হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চায়েত নিয়োগ শুরু হলো এবং সেই সম্পর্কিত অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 16ই এপ্রিল 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 16,000 টাকা। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোন কোন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে এই যে সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে তোমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাতে। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি তোমরা সময় মতো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বলে রাখি বিভিন্ন ধরনের পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 16ই এপ্রিল 2024 পর্যন্ত। যেখানে দেখতে পাচ্ছ নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে এবং 16 এপ্রিল 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ইন আদার দেন দ্য অ্যাটাচড ফরম্যাট, অ্যাপ্লিকেশন থ্রু ইমেল অর এনি আদার মিনস উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে সেটাই কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে এবং ব্লক অফিসে গিয়ে কিন্তু সাবমিট করতে আসতে হবে। কোনো রকমের ইমেলের মাধ্যমে বা কোনো অন্যান্য মাধ্যমে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে না। এবং এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেশন will be summarily rejected without any further notice to the applicant. The decision of the authority will be final. তো এই সম্পর্কিত বিভিন্ন ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস কীভাবে হবে। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখো বলা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু দেখা হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেখা হবে। প্রফেশন কোয়ালিফিকেশন বা প্রফেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু এখানে ধরা হবে এবং ভাইভা হবে, অর্থাৎ এই সমস্ত ধাপের মাধ্যমে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে। এবং যেখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউতেও কিন্তু ডাকা হবে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে অ্যাট ব্লক লেভেল ইন কেস অফ মোর দেন ওয়ান এলিজিবল ক্যান্ডিডেট। অর্থাৎ সেক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা একের বেশি ক্যান্ডিডেট থাকে তো তাদেরকে কিন্তু ব্লক লেভেলে ইন্টারভিউতে ডাকা হবে এবং যারা কোয়ালিফাই করতে পারবে তারা কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি এই অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটি রয়েছে সেটা আমি দিয়ে দেবো, সেটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং 16 এপ্রিল 2024 মধ্যে সাবমিট করতে হবে তোমাদের ব্লক অফিসে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রথমেই নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ ফাদার অথবা হাজব্যান্ড, অ্যাড্রেস এবং তার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে দেখো কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হোয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত ফর হুইচ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, জন্মের যে তারিখ এবং কোন ক্যাটাগরিতে তুমি অ্যাপ্লিকেশন করছো, ন্যাশনালিটি, সেক্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সম্পর্কিত যে বেসিক ডিটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যা কিছু সাপোর্টিং টেস্টিমোনিয়াল রয়েছে বা ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করে তোমাকে সাবমিট করতে হবে। সঠিক ডকুমেন্ট সাবমিট করলে তোমরা কিন্তু সেখানে সাকসেসফুলি সাবমিট করতে পারবে, না হলে কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। অর্থাৎ সঠিক কিন্তু যেমন দেখতে পাচ্ছ বয়সের যে প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে শো করতে হবে এবং যেখানে অ্যাড্রেসের ক্ষেত্রে আধার কার্ড তোমাকে কিন্তু জেরক্স আকারে সাবমিট করতে হবে। এই সম্পর্কিত যা কিছু রয়েছে যেমন কাস্ট সার্টিফিকেটের যে জেরক্স রয়েছে সেগুলো কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে সেগুলো কিন্তু তোমাকে
জেরক্সের আকারে সাবমিট করতে হবে। তো যা কিছু এসেনশিয়াল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবেই তোমাদেরকে সাবমিট করতে হচ্ছে। তো এখানে দেখো যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞপ্তি, এটা কিন্তু হুগলি জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ হুগলি জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেখানে আমতা 1 থেকে শুরু করে আমতা 2। এবং এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের তোমাদেরকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে আরও বিভিন্ন ব্লক রয়েছে, যেমন দেখতে পাচ্ছ বাগনান 1 রয়েছে, বাগনান 2 রয়েছে, এবং এই ধরনের দেখতে পাচ্ছ ডোমজুর থেকে শুরু করে জগৎবল্লভপুর রয়েছে। এই সমস্ত যে বিভিন্ন ব্লক রয়েছে, এই সমস্ত ব্লকে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের তোমাদেরকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র বর্তমানে কিন্তু হাওড়া জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হলো, এবং পশ্চিমবঙ্গে যে বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এই যে বিজ্ঞপ্তি, এটা জারি হয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া, এডিশনাল এক্সিকিউটিভ অফিসার হাওড়া জেলা পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 33টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই 33টি গ্রাম পঞ্চায়েতের থেকে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো বা রেসিডেন্সিয়াল প্রুফ থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি হচ্ছে অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা রয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে বলা রয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ WBCHSE অথবা সমতুল্য বোর্ড থেকে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এরা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু দুটি চেয়েছে, যে কোনো একটি থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন যেখানে দেখো স্টেট বাজেট হেড, যেখানে হোমিওপ্যাথি এখানে কিন্তু চেয়েছে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে হোমিওপ্যাথিতে, যেটাকে বলা হয় BHMS। যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে এলিজিবল। এই কোয়ালিফিকেশন থাকতে হবে, যেখানে স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে কিন্তু রেজিস্টার্ড হতে হবে, তাহলে তোমরা সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো WBCHSE বা অন্যান্য সমতুল্য বোর্ড থেকে, এবং যদি তোমার BHMS করা থাকে, BHMS হচ্ছে একটি ডিগ্রি কোর্স, যেটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি কোর্স ইন হোমিওপ্যাথি, এবং অবশ্যই রেজিস্টার্ড হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, যদি তুমি ক্লাস 12 পাস করে থাকো WBCHSE অথবা সমতুল্য বোর্ড থেকে, এবং তোমাদের যদি এখানে বলে রাখি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আয়ুর্বেদে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে, ব্যাচেলার ডিগ্রি তোমাদের যদি আয়ুর্বেদে করা থাকে, যেটাকে বলা হয় BAMS, এটা হচ্ছে ডিগ্রি কোর্স। BAMS যদি তোমাদের করা থাকে আয়ুর্বেদে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অবশ্যই তোমাকে রেজিস্টার্ড থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ এর তরফ থেকে, তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে BHMS বা BAMS যে কোনো একটি ডিগ্রি কোর্স থাকলেই তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে দেখো বয়সের লিমিট যেটা রাখা হয়েছে, যেখানে বয়সের লিমিট কিন্তু সর্বোচ্চ এখানে ক্যালকুলেট করা হচ্ছে 50 ইয়ার্স পর্যন্ত, যেখানে 1/1/2024 অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে। যেখানে SC/STরা 5 বছরের ছাড়, OBCরা এখানে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ ভাষার ক্ষেত্রেও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে। ভাষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ নোন, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ বাংলা ভাষায় এখানে বলতে এবং লিখতে জানতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ বাংলা ভাষায় পুরোপুরি কিন্তু দক্ষ হতে হচ্ছে। এবং এখানে বেতনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে প্রেজেন্টলি কনসোলিডেটেড এখানে পে রয়েছে 16,000 টাকা পার মান্থ।
এবং অ্যাজ ডিসাইডেড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাইম টু টাইম, অর্থাৎ এটা কিন্তু ইনক্রিজ হতে থাকে। বর্তমানে এটা চলছে 16,000 টাকা পার মান্থ, কিন্তু ফিউচারে এর থেকেও বেশিও কিন্তু হতে পারে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে দেখতে পাচ্ছ যা কিছু ডকুমেন্ট তোমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। এগুলো হচ্ছে এসেনশিয়াল ডকুমেন্ট। এখানে দেখো প্রথমেই বলা হচ্ছে ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু বি ফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের জেরক্স কিন্তু চায়, এবং এটা অবশ্যই বার্থ সার্টিফিকেট যদি হয় তবু কিন্তু ভালো হয়, এবং এটা বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু এই ডকুমেন্টটি সাবমিট করতে হচ্ছে। মার্কশিট অ্যাজ ইন সার্টিফিকেট ফর প্রফেশনাল কোয়ালিফিকেশনের যে মার্কশিট সেটা কিন্তু সাবমিট করতে হচ্ছে। গভর্নমেন্ট ডকুমেন্ট যেমন ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, সার্টিফিকেট অফ অ্যাড্রেস, এই সম্পর্কিত যে সরকারি ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যে স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র সেটাও কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে। এবং মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা কিন্তু এসেনশিয়াল, প্রত্যেকটি এসেনশিয়াল ডকুমেন্ট। কাস্ট সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল, যদি তুমি SC ST OBC অথবা PWD হয়ে থাকো তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো এই যে ডকুমেন্ট রয়েছে এগুলো অবশ্যই তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এবং এডিশনালি কোনো যদি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে বা যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু সেগুলো অ্যাটাচ করতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এখানে দেখো আরও একটি ইনফরমেশন দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর more than one GP level dispensary. The name of the post, GP name along with head to be clearly mentioned on sealed envelope. অর্থাৎ এখানে বলা হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান জিপি, অর্থাৎ একের বেশি জিপির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে, অর্থাৎ শুধুমাত্র একটি জিপির জন্য নয়, মাল্টিপল জিপির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। এবং এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ এনক্লোজ হেয়ার উইথ টু বি ডিউলি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ নিজেকেই কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে এবং যে ফরম্যাট বলা রয়েছে সেই ফরম্যাটেই তোমাকে কিন্তু পুরোপুরি ফিল আপ করতে হচ্ছে। তো এই যে শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা আমি অ্যাটাচ করে দেব। এটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে, এবং এখানে ব্লকের নাম, জেলার নাম এবং যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি কিন্তু সঠিকভাবে তোমাকে ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে অ্যাপ্লিকেশন করার সময়, তো সেক্ষেত্রে এই ভিডিওর নিচে অবশ্য কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর বলে রাখি পশ্চিমবঙ্গের 23টি জেলাতে শুধুমাত্র হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেটাই নয়, বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি, এমনকি গ্রুপে অফিসার পোস্টে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই। তো সেক্ষেত্রে যারা বিভিন্ন জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা নিয়মিত ফলো করতে থাকো। সেখান থেকে 2024 সালে যে পঞ্চায়েত নিয়োগ শুরু হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। খুব ভালো ভ্যাকেন্সিতে প্রত্যেকটি জেলার তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে ক্লাস 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু সেই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি নিয়োগ সংক্রান্ত আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।